একটা তো করলাম না, আরেকবার করি না, আরেকবার করি, তাহলে নতুন পেজ বা নতুন আর্টবোর্ড কিভাবে নেবেন? 4x6, 4 ইঞ্চি ওয়াইড, 6 ইঞ্চি হাইট। আর কালার মোড CMYK হোক RGB হোক অসুবিধা, আমি CMYK কে ইউজ করলাম, ক্রিয়েট করলাম। আচ্ছা, এখান থেকে আমি প্রথমে আচ্ছা এটাকে এই দেখেন নেওয়ার পরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ঠিক আছে, মানে যা আমি করবো সব এর উপরে বসবে। কি করলাম বন্ধু? সেন্ড টু ব্যাকে রাখছি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করলাম যাতে সবকিছু কি এর উপরে আসে। এটাকে আমি লক করে রাখতে পারি, Ctrl+2 দিয়ে লক করলাম। সরি, লকটা আমি কালারটা চেঞ্জ করি, এই যে কালার ডিপ কালার দিই, ঠিক আছে না? Ctrl+2 টুল দিয়া এটাকে টোটালি রাউন্ড করি। এরকম করতে পারেন, অনেকগুলো প্রসেস আছে। অথবা যদি মনে করেন যে আপনি এখানে আরো কিছু অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, তা করতে পারবেন। এই যে এখানটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলে আমরা আমাদের এগোনোর জন্য আমরা জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার প্রয়োজন নেই। এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার আমাদের প্রয়োজন নেই। এই যে ও হ্যাঁ, ড্রাগস্টেশন টুল দিয়ে এরকম করলাম, এদিকে একটু বাড়াই দিই, পরে আমরা এটাকে বাদ দিয়ে দেবো। এই হলো বিষয়। এখন এখানে হচ্ছে আমাদের ফিল কালার অন থাকলো, স্ট্রোক অফ করে দিই, অফ করলাম। আর সিলেক্ট অবস্থায় আই ড্রপার টুলে ক্লিক করে এখানে যে কালারটা আছে সেই কালার দিলাম। আই ড্রপার টুল দিয়ে যে কালারটা আছে সেই কালারটা আমি এখানে অ্যাপ্লাই করলাম। এবারে একটু বড় হবে, একটু বড় করছি। এখন এইটা এডিট কপি করে এডিট পেস্ট ইন ফ্রন্ট করলাম, অল্টার চেপে দেখেন সিলেক্ট অবস্থায় আই ড্রপার টুল দিয়ে কালার পিক করব। আবার একইভাবে এডিট কপি এডিট পেস্ট ইন ফ্রন্ট। দেখেন আমি কিন্তু স্লো কাজ করতেছি আপনাদের দেখানোর জন্য। এবার কি অল্টার চেপে চোখের অনুমানে এভাবে দিবেন। এবার হচ্ছে আই ড্রপার টুল দিয়ে কালার পিক করবেন। আরেকটা নিতে হবে, এডিট ফন্ট সিলেক্ট টুল ভি, কিবোর্ড থেকে ভি। এই ও এখানে তো কালার লাগতো। একটা কাজ করি, আমরা এইটাকে সাদা করি, এটাকে আমি আর যেহেতু ইয়ে হয়েছে স্পেস কম, এটাকে সাদা করে দিচ্ছি, ঠিক আছে।
আনে রান্না। এখন কি করবেন জানেন, এই লেখাটা পরে লিখবো, তার আগে আমি একটু কাটবো, ঠিক আছে? আমরা কি করতে পারি, রেক্টেঙ্গেল টুল, আচ্ছা এটাকে আমাকে আগে এটাকে সিলেক্ট তো আছে, ডান বাটন চেপে গ্রুপ করলাম। এবারে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে পুরোটাকে একটা কালার করলাম, সিলেক্ট করে এখন অল সিলেক্ট, মাউস ডান বাটন চেপে মেক ইভিং মাস্ক, ঠিক আছে? এটা কিন্তু হয়েছে না, এতটুকু হইলো। এখন এবার একটা শেপ কম আছে, অসুবিধা নেই, কম আছে, হ্যাঁ ঠিক আছে। এখন আমি এইটা দিব, কি বলে, পেন টুল নিয়ে আসছি, পেন টুল মনে করেন আমি এইভাবে লিখবো, ঠিক আছে? আমি একটা জাস্ট অনুমান করার জন্য করলাম, এটা আমার মেন কোন শেপ না। এই পয়েন্ট একটা ক্লিক করলাম, পেন টুল নিয়ে ক্লিক করলাম, জি এটা কেমনি করছে বলেন তো? হ্যাঁ পেন টুল, রাইট। এই পেন টুল, এই যে এখানে একটা ক্লিক দেন, যে কোন জায়গা আপনি ইচ্ছা মতো এইখানে একটা ক্লিক দিলাম, এখান থেকে আমি এইভাবে আনবো, আর ওইখান থেকে নিই, হ্যাঁ এখান থেকে নিই, না এই যে বরাবর থাকবে, এখান থেকে আনবো, এই যে দিলাম, ঠিক আছে? শিফট ধরলে এই লাইন সমান হবে, ঠিক আছে না? এখানে এই যে শিফট ধরলে লাইন সমান হবে, আর টান দিবেন, টান দিয়ে রাখবেন, টান দিবেন স্কেয়ার, এই তো হইলো। এখন কি করবো, এইটাকে তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে পেন টুল নেবেন, পেন টুল নিয়ে কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল ধরলে এই যে পয়েন্টে একটা ক্লিক দিবেন কন্ট্রোল ধরে, এখান থেকে আপনি এই যে এই রাউন্ড যদি, আচ্ছা যদি রাউন্ডে কোনো চেঞ্জ করতে চান, এখানে এই হ্যান্ডেল ধরবেন, ঠিক আছে? বা এখানে যদি কোনো চেঞ্জ করতে চান, এইটা অল্টার ধরে এটা ঘুরে দেবেন এদিকে, বা এইদিকে আরো চেঞ্জ করতে চান, ক্লিক করবেন, এবার দিলেন ঘুরিয়া, তারপর এখানে হ্যান্ডেল ধরে টান দিয়ে গোল করে দেন। এটা হলো পাতের উপরে টাইপ করলাম। বুঝতে পারছেন? আমার ওটা মিশে গেছে কেন, মিশছে কেন দুই পাশে, এখন হয়েছে নাই, মিশবে না তো। এই যে আপনাকে শেপটা কপি করবেন, এডিট পেস্ট ইন ফ্রন্ট দিয়ে ওটা খেয়াল করবেন যে বাম ডান উপর নিচে যেন ঠিক থাকে। পেন টুলে ক্লিক করলে আপনার এখানে ক্লিক করার পরে ডাইরেকশন টুল দেয়, এরপর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, ওই দেখেন দেখছেন হ্যান্ডেল বেরিয়ে গেছে। এখন এই হ্যান্ডেল তো বেরোইলো, কারণ এই হ্যান্ডেল আপনার আরো ইউজ করতে পারবেন। এই একটা হ্যান্ডেল আছে এদিকে, এদিকে থাকে, এই একটা হ্যান্ডেল আছে এদিকে, আর একটা হ্যান্ডেল আছে এদিকে,
বুঝতে পারছি না? বুঝে নাই তো। এই হ্যান্ডেল কেমনে আনলাম, এই হ্যান্ডেলটা কেমনে আনছি বলেন তো? হ্যাঁ, এটা ডাইরেক্ট সিলেকশন টুল এখানে ক্লিক করছি, অ্যাঙ্গেল টুলে ক্লিক করার পরে হ্যান্ডেলটা বেরিয়ে আসছে, কিন্তু হ্যান্ডেল থাকে না কিন্তু প্রথম পয়েন্টে, সাধারণত হ্যান্ডেল কমই থাকে, আসে মানে আনতে হয় প্রথম থেকে না। যদি যদি এভাবে হ্যান্ডেল না আনা হয় তাহলে এই যেভাবে আনতে হবে। আচ্ছা, এটা হয়েছে, এটা আমি দিয়ে দিব।